السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে দিনটি চলছে জুমাবার অত্যন্ত বরকতময় একদিন সময় চলছে বরকতময় সময় আল্লাহ রাব্বুল কারীমের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা বরাকা দ্বারা আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা ভরপুর করেন বিশেষ করে যে অনুষ্ঠানে বসে আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি ইসলাম আমরা নিউজ 24 কর্তৃক আয়োজিত আল্লাহ পাক যেন এই প্রোগ্রামকে আয়োজক বৃন্দদেরকে সকলকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আজকে আমরা আলোচনা করব আল কোরআনের আলোকে দিবারাতের ইবাদত একজন মানুষ তার জীবনকে সুন্দর করতে চায় সারাদিন রাত্রি ইবাদত করতে চায় নিঃসন্দেহে তার এই চাওয়াটা অত্যন্ত বরকতময় যদি তা হয় কোরআনের আলোকে সুন্নাহর আলোকে শরীয়তের আলোকে তা বড় চমৎকার আল্লাহ তাআলা বলেও দিয়েছেন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা কোরআনের আলোকে আল্লাহ পাকের আলোকে দিনের আলোকে যিনি জীবনটাকে গড়েছেন সাজিয়েছেন এর থেকে দুনিয়াতে আর উত্তম কোনো সাজ হতে পারে না বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান আলিমেদিন শিক্ষাবিদ শেখ রেজাউল হক অধ্যক্ষ নয়াটলা মডেল কামিল মাদ্রাসা মগবাজার ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া শেখ কেমন রাহমাতুল্লাহ আছেন জি আলহামদুলিল্লাহ শেখ আপনার কাছে আজকে আমরা কোরআনের আলোকে দিবারাতের ইবাদত এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد قال الله سبحانه وتعالى وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টির মূল কথাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মূল মাকসুদ হলো এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কিভাবে করতে হবে নিরাকার আল্লাহ ধরাছোঁয়ার বাইরে আল্লাহ বুঝার মধ্যে আসে আল্লাহ কিন্তু ধরাছোঁয়ার বাইরে তার ইবাদত করব কিভাবে এজন্য তিনি গাইডলাইন দিয়েছেন পবিত্র কোরআনে হাকিম আর কোরআনে হাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন তা রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলের গুণাবলী রাসূলের কার্যাবলী রাসূলের কাজের জীবনের প্রোগ্রাম পাঠাইছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সুউন বিভিন্ন ধারা বিভিন্ন পর্যায়ের কথাগুলো প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দেখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে নামাজ রোজা হজ যাকাত সাদাকাত মুআমালা মুআশারা সব কিছু রাসূলের জীবনীতে বিদ্যমান রাসূলের প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখেছি হযরতে সাহাবায়ে কেরাম দেখেছেন সাহাবায়ে কেরাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাবেঈন দেখেছেন তাবেঈন দেখেছেন আইম্মারা দেখেছেন এইভাবে দেখতে আমাদের পূর্বসূরীরা দেখেছেন যা বলেছেন যা তা আমাদের কাছে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রদর্শিত নিয়মে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করলে জীবন যাপন করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের ইবাদত হিসেবে গণ্য করে নেবেন আল্লাহ পাক যেমন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসানকে আমি ইবাদতের জন্য তৈরি করেছি তো ইবাদত মানে কি সারাদিন মসজিদে বসে থাকা সারাদিন সুবহানাল্লাহ জপন করা সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করা নাকি সারাদিন নামাজে দাঁড়িয়ে থাকা না সারা বছর রোজা রাখা এগুলো তো ইবাদত বটে কিন্তু এগুলোর সাথে সাথে মানুষের ব্যক্তি জীবন মানুষের সমাজ জীবন মানুষের দাম্পত্য জীবন মানুষের মুআমালা মানুষের লেনদেন আচার আচরণ কাজ কারবার সমস্ত কিছু যদি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মোতাবেক হয় তাহলে সেটা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে এজন্য আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা যদি আমাদের জীবনের দৈনন্দিন প্রতিগুলো কাজ প্রত্যেকটা কাজ যত আমরা করি আমরা খাওয়া দাওয়া করি আমরা ঘুমাই আমরা চাকরি করি আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা মানুষের সাথে লেনদেন করি মানুষের সাথে মুআমালা করি সমাজবদ্ধ জীবনযাপন করি সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নির্দিষ্ট একটা
নিয়ম আছে, আদেশ আছে, সেই আদেশগুলো যদি আমরা পালন করি, সেই পালন করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তাহলে এগুলো আমাদের ইবাদতে গণ্য হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সার সংক্ষেপভাবে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার ইবাদত মানে আমার সলাত, আমার যত দৈহিক ইবাদত আছে, আমার আর্থিক ইবাদত আছে, আমার মানসিক ইবাদত আছে, আমার হায়াত, আমার মৌত, অর্থাৎ মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়, শিরকে জলি থেকে মুক্ত তো থাকবেই, শিরকে খফি থেকেও যদি মুক্ত থাকে, রিয়াকারী লোক দেখানো তামাশা থেকে যদি মুক্ত থাকে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইবাদত হিসাবে পরিগণিত হবে। নামাজ পড়ি আমি, নামাজও ইবাদত, রোজা রাখি আমি, রোজাও ইবাদত। জি, শেখ বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শেখ রেজাউল হক দিবারাতের ইবাদত, অর্থাৎ আমরা দিনাতিপাত করছি, রাত্র জীবন যাপন করছি, পুরো একদিনে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। এটা আবশ্যিকভাবে আদায় করতে হবে। নামাজের সাথে সাথে সুন্নত মুআক্কাদাগুলো যুক্ত করা হয়েছে, এটাও জরুরি ভিত্তিতে আদায় করতে হবে। এরপরে যখন আমি প্রতিদিন সকালে আমি নামাজের পরে সূরাতুল হাশ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করব, তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দোয়া করতে থাকবে। ঠিক মাগরিবের পরে যখন আমি পড়ব, আবারও 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত, সকাল পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তাহলে ওই যে সকাল সন্ধ্যার 70,000 ফেরেশতা আমার জন্য মাগফিরাতের দোয়া করছে, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়ার মাধ্যমে আমি পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুন, রাসূল বলেছেন ইলা আখিরিল হাদিস, যে কোনো ব্যক্তি যদি এক সকাল অথবা এক সন্ধ্যা দ্বীনি ফিকিরে মানুষের উপকারের জন্য, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, মানুষের ঈমানকে তাজা করার জন্য ফিকির করেন, কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেন, জিকিরে থাকেন, মশগুল থাকেন, মানুষের উপকারের জন্য নিজের সময় ব্যয় করেন, তো এই যে তার এই কাজটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম বলা হয়েছে। তাহলে দেখুন, দিবারাতের ইবাদত, এগুলো তো আমরা দুটো বললাম নমুনা হিসাবে, আরও অসংখ্য অগণিত রয়েছে। প্রতিদিন ফজরের পরে অথবা মাগরিবের পরে যখন সাই তাসবিহ আমল আমি করব, 100 বার দুরূদ শরীফ, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এরপরে 100 বার দুরূদ শরীফ যখন আমি প্রতিদিন সন্ধ্যা এবং ফজরের পরে আমল করব, তো আল্লাহ রাব্বি কারীম আমার ওই দিনটা ভালো রাখবেন, ওই সময়টা ভালো রাখবেন। আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক আমাদের নিবিড় হবে, গভীর হবে। দর্শক মণ্ডলী, আমল করছি, করে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনাদের আমলের সাথে আমাদের এই কথাগুলো চেষ্টা করব আমরা যুক্ত করতে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে অথবা শরীয়তের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আমার জি, আপনার প্রশ্ন বলুন। নাম মুনিম। প্রশ্ন বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রশ্ন বলুন। ক্রিকেট খেলা জীবনের কি হারাম নাকি হালাল? ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা যে টিভির মধ্যে দেখি না, ক্রিকেট খেলা জীবন চলা, এটা কি হারাম নাকি হালাল? জি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জুমার নামাজের যে দ্বিতীয় আযান দেওয়া হয়, দ্বিতীয় আযানের জবাব দেওয়া যায় কিনা এবং আযান শেষে মুনাজাত করতে হয় কিনা?
আরেকটা জিনিস দেখা যায় হুজুর, ওই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে অনেককে দেখা যায় যে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখে মুছে, এটা জায়েজ কিনা? জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত 47, সূরা আল ইমরান আয়াত 47 অধ্যায়টি। মাদাম মেরি মরিয়ম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, কেমন করে আমার ছেলে হবে যেখানে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? তখন প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি বলে হও, হয়ে যায়। কুন ফায়াকুন, কুন ফায়াকুন এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে আমার জানার বিষয়। সূরা আল ইমরান আয়াত 47। ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি, আমি দুইটা কথা জিজ্ঞেস করবো। আমার হাজবেন্ড আমার চোখের আড়ালে মারা গেছে। চোখের আড়ালে মারা গেছে। এই পর্যন্ত আমি তিনটা করে ঘুমের ওষুধ খাই। হ্যাঁ, তারপরে কোনোভাবে যে ঘুম হয় না, তো আমি ওই রাত্রি বসে নামাজ পড়ি। ওই হাজতের নামাজ, ইউনুস, তারপরে রাব্বি আন্না সানি আব্দুল কোরআন রাহিম উফায়ে দুআম ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। জি, বুঝতে পেরেছি। আপনার জানার বিষয় বলুন। হাসবুনাল্লাহ এগুলা পড়ার পর রাত্রি প্রায় আমি সে সময় ঘড়ি দেখছিলাম না, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়ি যদি ঘড়িটা দেখতাম তাহলেই হতো। ধন্যবাদ আপনাকে। জি জি, আপনি বুঝতে পেরেছি আপনার জানা বিষয়। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হ্যালো জি বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। কেউ যদি নিয়ত করে যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, পরে যদি নিয়ত আবার চেঞ্জ করে স্কুলে যায়, তাহলে কি কোনো সমস্যা হবে? জি, ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি, আপনারা শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন, সম্ভবত ক্রিকেট খেলে টাকা উপার্জনের কথা বলেছেন, অথবা কি যেন ক্রিকেট খেলা কি হারাম নাকি? খেলার বিধান জানতে চাই। খেলার বিধান জানতে চাইছে উনি। খেলার বিধান, জি, খেলা তো একটা পর্যায় পর্যন্ত কোনো বাধা নাই শরীয়তে, যে যতক্ষণ এটা জেসমানি ওর যে শারীরিক ব্যায়াম, শরীরের জন্য ব্যায়াম হিসাবে যেটা যে সমস্ত হয়, এগুলোর জন্য শরীয়তে কোনো বাধা নাই। কিন্তু খেলাটা যখন প্রতিযোগিতামূলক হয়, আবার হার জিতের হয়, জুয়ামূলক হয়ে যায়, জুয়ামূলক জুয়ার হয়ে সাথে যায়। হয়ে যায়। আপনি বড় চমৎকার বলছিলেন। শায়েখের কথা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ যদি ফরজ তরক না হয়, ফরজ কোনো বিধান লঙ্ঘন না হয়, শারীরিক হোক অথবা যে কোনোভাবে হোক, লঙ্ঘন না হয়। দ্বিতীয়ত হলো নামাজের সময় নষ্ট না হয়। তৃতীয়ত হলো এটা জুয়ার পর্যায়ে না চলে যায়। এই বিষয়গুলো আছে, এগুলো যদি না থাকে তাহলে শারীরিক ব্যায়াম হিসেবে অথবা প্রশিক্ষণ হিসাবে মেধার বিকাশ ঘটানোর জন্য খেলা নাজায়েজ নয়। তবে এই শর্তগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অবশ্যই শর্তগুলো থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, যে জুমার নামাজের দ্বিতীয় আজানের জবাব দেওয়া অথবা মোনাজাত, অথবা অনেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময় হাতে চুমু দেন, বুড়া আঙ্গুলি দিয়ে চুমু খান, এই ধরনের কোনো বিধান শরীয়তে আছে কিনা? এখানে শরীয়তে তো স্পষ্ট বলা আছে, এজা সয়দাল ইমামুল মিম্বার এজা ফালা সলাতা ওলা কালামা। এই হাদিসের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম কথা বলা, দোয়া করা, তেলাওয়াত করা, নামাজ পড়া সব নাজায়েজ বলছেন, নিষিদ্ধ করছেন। বিশেষ করে যখন জুমার দ্বিতীয় আজান দেওয়া হয়, তখন মিম্বারের উপরে কিন্তু ইমাম সাহেব আরোহী অবস্থায় থাকেন। এই অবস্থায় ফুকাহায়ে কেরাম বলেন তালাফুজ, অর্থাৎ মুখে উচ্চারণ করে আজানের জবাব দেওয়া যাবে না,
মনে 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 জবাব মনে দিবে। মনে আপনি জবাব বড় দিতে চমৎকার পারবে। বলছিলেন। তার মানে আসলে ওই যে হাত তুলে দোয়া, এটারও প্রয়োজন নেই। আপনি যদি মনে মনে দোয়া পড়েন এতে কোনো সমস্যা নেই। কারণ জুমার নামাজের যে খুতবাটা অত্যন্ত জরুরি, খুতবা শোনা ওয়াজিব। এই আজান বলেন, এই আজান দ্বারা নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করা, যে আজান দিচ্ছে, আমি এখন সমস্ত কাজ থেকে ফারেক হয়ে একেবারে আমি সম্পূর্ণরূপে খুতবা শোনার জন্য প্রস্তুত, খুতবার পরে নামাজের জন্য প্রস্তুত। এই জন্য হাত তুলে দোয়ার সেখানে দরকার নেই। আর দোয়ার ব্যাপারেও বলা হয়েছে যে আপনি দোয়া করবেন, মনে মনে দোয়া করলে তাতেও কোনো সমস্যা নেই। কোনো কারণে যদি কেউ উচ্চারণ করে ফেলেন তাতেও তেমন খুব একটা নাজায়েজ কাজ হবে, উচিত না, মানে ফরজ করা এরকম না। দরকার। তবে এগুলো বোঝা দরকার বিষয়গুলো। সূরা আলে ইমরানের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন, কুন ফায়াকুনের তিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো ওনার বোঝার বিষয় যতটুকু বুঝতে পেরেছি, কুন ফায়াকুন দ্বারা আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন? কুন ফায়াকুন দ্বারা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইন্নামা ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু করতে চান তখন ওই কাজটার জন্য, ওই জিনিসটার জন্য কুন বলার সাথে সাথে ওইটা হয়ে যায়। ওটা আল্লাহ পাকের অফার কুদরত, মহান শক্তি, প্রভাব, আল্লাহর যে কুদরতের অপরিসীম কুদরত, ওই কুদরতের কথা এখানে প্রকাশ করেছেন যে আমি অত্যন্ত সুন্দর বলেছেন। অর্থাৎ যখন তিনি প্রশ্ন করেছেন যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, সন্তান হবে কিভাবে, তো আল্লাহ তাআলা তো সকল কিছুর মালিক। আল্লাহ তাআলা কোনো বস্তুর মাধ্যম ছাড়া যেমন সৃষ্টি করতে পারেন, মাধ্যমও সৃষ্টি করতে পারেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জগতে পিতাবিহীন সৃষ্টি করেছেন। আবার তিনি স্বাভাবিক সন্তান যখন জন্ম নেয় তখন তার একটা বয়স হয়, 1-1.5 বছর হলে সে কথা বলে, তিনি প্রথম দিনই কথা বলেছেন। এজন্যই আল্লাহ পাক কাদের মুতলক, এটা বোঝানোর জন্য অনেক সময় এ ধরনের কিছু হয়ে থাকে। আর এটা বিশ্বাস করা মুমিনের জন্য অত্যাবশ্যকীয়, জরুরি। এবং তিনি কুন ফায়াকুনের মালিক, অর্থাৎ ইচ্ছা করলেই হয়ে যায়, এ বিশ্বাস করা আমাদের উপরে অনেক বড় ফরজ। আরেকটি প্রশ্ন আমাদের এক মা করেছেন যে আপনার সম্ভবত আপনি রাত্রে অনেক আমল করেন, স্বামী ইন্তেকাল করেছেন, হয়তো বা স্বপ্নযোগে দেখেছেন। তো স্বপ্নযোগে দেখেছেন, ভালো দেখেছেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে বরকতময় করুন। আপনার জানার বিষয় হয়তো বা এমন হতে পারে। আরেকজনে নিয়ত করেছেন তার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, নিয়ত মান্যত নয়, তাহলে পরবর্তীতে যদি তিনি আর ব্যতিক্রম করেন, এতে তো নিয়ত করলে নিয়ত চেঞ্জ করতে পারে, তবে ভালো নিয়ততে খারাপ নিয়তের দিকে যাওয়া ঠিক না। আপনি মাদ্রাসায় পড়াবেন মানে উদ্দেশ্য হলো ছেলেটাকে আপনি দিনদার বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আমলদার বানাবেন। আপনি যখন না থাকবেন তখন সে যেন আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কবরের পার্শ্বে গিয়ে যেন সে বলতে পারে। তো ভালো নিয়ত করেছেন, মানুষ খারাপ থেকে ভালোর দিকে আসে, আসলে ভালোর থেকে অন্য দিকে যায় না। তা এতে খুব একটা, যেহেতু নিয়ত গুনার কাজ নয়, তবে চেষ্টা করা তাকে দিনদার বানানো, অবশ্যই দিনদার বানানো। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আমি কোনো প্রশ্ন করব না, আমার জন্য একটু দোয়া করবেন। জি, আল্লাহ তাআলা আপনার দোয়ার মাকসাদকে পূরণ করুন, আমিন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জওয়ানপাড়া থেকে ইনুল বলছিলাম। জি ভাই। হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন সময়ের মধ্যে জুম্মার দিন হলো শ্রেষ্ঠ দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানির ঈদ এবং ঈদুল ফিতর একটা অধিক মর্যাদা সম্পন্ন। কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে ওই দিনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা বলবেন কি? জি, প্রথমত যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে দিনের মধ্যে জুমার দিন উত্তম, তো হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, ইয়াউমুল জুমআ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ঈদের দিন অথবা জুমার দিনের ভালো কিছু করা বা ইবাদত কি করবে, আমল কি করবে, এ সম্পর্কে কিছু শুনতে চেয়েছেন। ঈদের দিন তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেন, আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হয়ে গুনাহ মাফ চাওয়া। জুমার দিনও এরকম গুনাহ মাফ চাইবেন। জি, চমৎকার সাহেব বলেছেন ইয়ানুজ সাহেব। জুমআ, ইয়াউমুল জুমআ, জুমআ মানে হলো যেদিন আমরা নামাজ পড়ে থাকি। জুমার আরেকটি অর্থ আছে অনেকগুলো ইবাদতকে একত্রিত করা, জমা করা।
স্বাভাবিক অন্য 6 দিনে যে কাজগুলো আমাদের জাগতিক কর্মব্যস্ততার কারণে সম্ভব হয় না, ঠিক এই দিনে অনেকগুলো ইবাদতকে একসাথে করা। এই জন্য তো সাপ্তাহিক ছুটির দিনে বলা হয়েছে। যেমন যেহেতু আল্লাহ পাক জুমার দিনেই জগৎ সৃষ্টি করেছেন, আবার এই জুমার দিনে জগৎটাকে আল্লাহ তাআলা চুরমার করে ফেলবেন, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। এবং সাহাবাই কেরামের আমল আমরা দেখেছি, ওনারা জুমার দিন প্রচুর দুরূদ শরীফ পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। তাহলে ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহর আমল এবং দুরূদ এর নফল ইবাদত। আর বাকি তেলাওয়াতে কোরআন, সূরা কাফ তেলাওয়াত করা, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এই দুরূদ শরীফটা পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন এত সুন্দর, চমৎকার, সুন্দর, গোছালো অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। ইয়া রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح. اللهم صل على قبر محمد في القبور. اللهم صل على روح محمد في الأرواح. يا كريم يا رحيم يا الله. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, ইয়া আল্লাহ, কোনটার ছেড়ে কোনটা রেখে কোনটা বলবো, অনেক কিছু বলতে মনে চায়। ইয়া আল্লাহ, গুনার পাহাড়ে আমরা হাবুডুবু খাচ্ছি, মেহেরবানি করে গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, ইয়া করিম, আপনি করিম, আপনি রহিম, আপনি আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। আপনার গুণবাচক নামগুলোর উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। ওগো আল্লাহ, ইসলাম আমরা প্রোগ্রামে বড় আশা করে আমরা প্রতিদিন মাওলাই করিম একসাথে হাত তুলি। কত মা বোনেরা একসাথে হাত তোলেন, বিশেষ করে জুম্মাবারে মাওলাই করিম মানুষ বসে থাকে আপনার শাহী দরবারে। মাওলাই করিম নিজের আরামকেও ইয়া আল্লাহ জলাঞ্জলি দিয়ে, আরামকে ছেড়ে দিয়ে আপনার শাহী দরবারে হাত তোলে। আপনার বান্দা বান্দিরাকে কি চায় আপনি ভালো জানেন। মেহেরবানি করে সকলের দিলে নেক মাকাসিদগুলো পূরণ করে দেন। মেহেরবানি করে সকলকে আল্লাহ আপনার কাছের বান্দা বান্দা হিসাবে কবুল করে নেন। ক্ষমা প্রাপ্তদের তালিকাভুক্ত করে দেন। যাদের উপরে নিয়ামত করেছেন তাদের তালিকাভুক্ত করে দেন। যাদের উপরে গজব করেছেন তাদের থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, ইসলাম আমরে প্রোগ্রামের সাথে আমরা যারা যুক্ত আছি, ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো করিম, আপনি রহিম। মা বাবা যাদের উসিলা জগৎ দেখিয়েছেন, ইয়া আল্লাহ, মাধ্যমে আপনি জগৎ দেখিয়েছেন, মাধ্যম ছাড়াও হয় অনেক কিছু আপনি করেছেন। আপনি আহকামুল হাকিম, রব্বুল আলামিন, কুন ফায়াকুনের মালিক। মেহেরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। পেরেশানি মুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ, আযাব ও গজব থেকে ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে, জিন ও ইনসানের খারাফাত থেকে, হিংসকের হিংসা থেকে, শত্রুতা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের তোফাইলে মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।